গ্রিন টপ নিউজে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ফাতিহা জাহান সুনাইরা। দীর্ঘ 2 দশক পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাইডলাইন বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। সবকিছু ঠিক থাকলে 8 থেকে 10 দিন যুক্তরাষ্ট্রে থাকবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শিপন হালদার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ঘিরে এরই মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে সরকার প্রধানের। সূত্র বলছে, অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইড ইভেন্ট ও গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিতে পারেন তিনি। সরকার প্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারেক রহমানের প্রথম বক্তব্য। এর আগে 2006 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তিনি। দীর্ঘ 2 দশক পর আবারও ওয়াশিংটন নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তবে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই তার। সবকিছু ঠিক থাকলে সফরটি হতে পারে 8 থেকে 10 দিনের। এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ফলে একই সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি বাংলাদেশের কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। দীর্ঘ 2 দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর শুধু রাজনৈতিকভাবে নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হবে। এবারে নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য নতুন কোনো বার্তা নিয়ে আসে কিনা, সেটিই এখন দেখার বিষয়। শিপন হালদার, গ্রিন নিউজ, ঢাকা। ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা আজ। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর রায় দেবেন। 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় 16 আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ শিক্ষক, ছাত্র ও স্থানীয় কয়েকজন ব্যক্তি রয়েছেন। রায়কে কেন্দ্র করে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 24 জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে প্রথম সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ আসামি মোট 22 জন। মামলায় চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 5 আসামিকে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। ডক্টর হাসান মাহমুদ সহ বাকি 17 আসামি এখনও পলাতক। এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে 24 আগস্ট সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেন আদালত। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার রাতে আনুষ্ঠানিকতা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে
4টি মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে নগরীর দক্ষিণগঞ্জ মহাশ্মশানে দাহ কাজ শেষে চিতায় জল দিয়ে 4 জনের অস্থি নিয়ে যান স্বজনরা। এদিকে রাতে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খুনের দায় স্বীকার করে গ্রেফতার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নরসিংদীর হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 15 জন ডেঙ্গু রোগী। সোমবার সকাল পর্যন্ত নরসিংদী সদর হাসপাতাল ও 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 53 জন রোগী ভর্তি আছেন। নরসিংদী সিভিল সার্জন কার্যালয় জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 522 জন। চিকিৎসকরা জানান, আক্রান্তদের আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা সহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এখন এ পর্যন্তই। গ্রিন নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবশেষ খবর জানতে গ্রিন নিউজের সাথেই থাকুন।